সকাল 6:50 মানে একদম প্রায় এক্স্যাক্ট টাইমে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে গেছে এনজিপিতে। একটা কথা সকলকে বলে রাখি, যখনই আপনারা এনজিপিতে নামবেন, মানে যারা ফার্স্ট টাইম আসছেন, যারা আগে এসছেন তারা এটা খুব ভালো মতো জানেন, যারা ফার্স্ট টাইম এনজিপিতে আসবেন তাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নামার সাথে সাথে এখানের সমস্ত গাড়ির ড্রাইভাররা অলরেডি স্টেশনে থাকে। তারা নামার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করবে বা আপনাদের বলবে যে আপনারা গাড়ি নেবেন কি না, শেয়ারে যেতে পারেন বা গাড়ি বুক করে যেতে পারেন। তো আমি মনে করি আপনাদের যদি কন্ট্যাক্ট থাকে, বা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমাদের যে ড্রাইভার রয়েছে তার নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা যদি গাড়ি বুক করে আসেন সেটা খুব ভালো হয়। তাকে আগের থেকে জানিয়ে দেবেন, সে এনজিপির বাইরে এসে আপনাদের জন্য ওয়েট করবে এবং সেখান থেকে আপনারা যেতে পারেন। এইখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন আপনাদের ডেস্টিনেশনের জন্য গাড়ি পেয়ে যাবেন। মানে যে কেউ যদি দার্জিলিং, ডুয়ার্স, গ্যাংটক, সিকিম যে কোনো জায়গায় যেতে চায় তার গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে শেয়ার কার যায়, এখান থেকে প্রাইভেট কার বুক করে যাওয়া যায়। আমাদের যেহেতু অলরেডি আগের থেকে বুকিং করা আছে, তো সেই ড্রাইভার দাদা অলরেডি এখানে চলে এসছে। এনজিপিতে নামার পর তাপমাত্রা স্বাভাবিকই ছিল, কিন্তু যত আমরা মিরিকের দিকে এগোতে শুরু করলাম ঠান্ডাটা বেশ লাগতে শুরু করলো। সমতলে যেখানে 17-18 ডিগ্রি তাপমাত্রা ছিল, মিরিকের দিকে যত এগোতে লাগলাম সেই তাপমাত্রা ক্রমশ 8 ডিগ্রির নিচে নামতে শুরু করলো। গায়ে পরে থাকা হালকা জ্যাকেটটা বাধ্য হলাম খুলে ফেলতে। মোটা জ্যাকেট, হাতে গ্লাভস চটজলদি গায়ে চাপিয়ে নিলাম। পাহাড়ি অঞ্চলের শীতের সময়ের ঠান্ডাটা উপভোগ করতে লাগলাম। আমরা এবার চলে এলাম আমাদের সেকেন্ড ভিজিটিং প্লেসে, যেই জায়গাটা হচ্ছে একটি চা বাগান। আমরা আছি এই মুহূর্তে গোপালধারা টি গার্ডেনে। স্কুল লাইফে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে বইতে অনেক পড়েছি, কিন্তু কোনোদিন
চোখে দেখা হয়ে ওঠেনি। আজ যেন একটা ইচ্ছে পূরণের অনুভূতি ছিল আমার মধ্যে। জীবনের প্রথম চা গাছ বা চা বাগান দেখতে পাওয়ার অনুভূতিটা আমার কাছে আলাদা রকমেরই ছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালধারা চা বাগানের একটা স্তূপের একদম টপ জায়গাতে, এবং সেখান থেকে চারিদিকের ভিউটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই উচ্চতা থেকে জাস্ট চারপাশের ভিউটা দেখুন সবাই। আমরা এনজিপি থেকে যেই দাদার সাথে গাড়িতে করে মিরিক থেকে দার্জিলিং পর্যন্ত ঘুরছি, সেই দাদার সাথে এবার একটু কিছু আচ্ছা দাদা, তোমার নাম বলো। সুশান্ত। সুশান্ত, তুমি এখানকারই লোকাল তাই তো? আচ্ছা, তুমি কোথায় কোথাকার ট্যুর করাও? আমরা সব জায়গায়, নেপাল, ভুটান, ডুয়ার্স, দার্জিলিং, সিকিম। আচ্ছা, তো তোমরা যে এই ট্যুরগুলো করাও এখানে, তোমরা কীরকম কী প্রাইসগুলো নাও? প্রাইসের কোনো ঠিক হয় না এই সময়ে, মানে অফ সিজন রেট আলাদা থাকে, সিজন রেট আলাদা থাকে। আচ্ছা তো মিনিমাম রেট দার্জিলিংয়ের ওই 2500 থেকে 2200 টাকার মধ্যে। আচ্ছা, তো তোমরা কি মানে যতজনই মেম্বার আসুক তাদের তুমি ক্যারি করতে পারো? হ্যাঁ। আচ্ছা, সেগুলোতে কোনো অসুবিধা হবে না না? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই মুহূর্তে গোপালধারা টি গার্ডেনের ঠিক অপোজিটেই একটা ছোট্ট দোকানে রয়েছি, যেখানে ভালো কিন্তু দার্জিলিং টি পাওয়া। আমি একদম মেড একটা টি অর্ডার করলাম কাপে, দার্জিলিং টি। দেখছি এটার ফ্লেভারটা কীরকম। ভেরি নাইস। দার্জিলিং টি যদি এখানকে একদম গোপালধারা টি গার্ডেনেরই একদম, এখানে যদি কেউ একবার এসে ট্রাই করতে চাও, এক কাপ ওরা 20 টাকা করে নেয়। आपका ये दुकान कब से है? दुकान तो हमारा 2014। 2014 से है। तो आप लोग यहाँ के लोकल है? अच्छा, तो यहाँ पे हम देख सकते हैं यहाँ पे बहुत सारा ये सब दार्जिलिंग टी है। अच्छा, आप मुझे थोड़ा गोपालधारा का। अच्छा, तो आप मुझे ना थोड़ा रेट बता दीजिए, कौन सा पैकेट का क्या रेट है? ये ग्रीन टी है 250 ग्राम 380। 380। ये ब्लैक टी है बॉक्यूट बोलता है। अच्छा, ये 250 ग्राम 360। ये कोनल चिप्स है, ये 250 ग्राम 430। इसका छोटा 100 ग्राम में भी मिलता है। अच्छा। इसका 180 पड़ेगा 100 ग्राम में, ये 160 पड़ेगा 100 ग्राम में। और ये मीट रोस्टेड का है, रोस्टेड, ये 250 ग्राम 266। 260। और यहाँ पे सब प्राइस लिखा हुआ है, जैसे जो लेना चाहे। গোপালধারা টি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম ইন্ডিয়া নেপাল বর্ডারের দিকে, যেই জায়গাটাকে সীমানা ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। গোপালধারায় থাকার সময়ও ওয়েদার স্বাভাবিক ছিল, কিন্তু যত আমরা সীমানা ভিউ পয়েন্টের দিকে এগোলাম, ওয়েদারে একটা অস্বাভাবিক পরিবর্তন আমি লক্ষ্য করলাম, যা আপনারা ভিডিওর এই অংশটুকু দেখলেই বুঝতে পারবেন। হঠাৎ করেই আমরা যেন ঘন কুয়াশার মধ্যে প্রবেশ করলাম। কুয়াশা এতটাই ঘন যে কয়েক হাত দূরত্বে কী রয়েছে সেটাও সঠিকভাবে বুঝতে পারছিলাম না। তার চেয়েও বড় কথা, সমস্ত শরীর যেন ঠান্ডায় বরফের মতো জমে গেছিল। ভিডিও করার মতো পরিস্থিতিতে সেই মুহূর্তে ছিলাম না। ড্রাইভার দাদার থেকে পরে জানতে পারলাম বছরের ম্যাক্সিমাম সময় নাকি এই জায়গার আবহাওয়া এরকমই থাকে। মনে হবে সূর্যের আলো যেন এই অঞ্চলে প্রবেশই করে না। আমরা স্নোফল না পেলেও রাস্তার চারিদিকে ছড়িয়ে থাকা বরফ দেখে বুঝতে পারলাম কিছুক্ষণ আগেই এখানে স্নোফল হয়েছে। আবার যত ঘুম স্টেশনের দিকে এগোলাম, আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠল।